হ্যালো ভিউয়ার্স, ফেক নিউজের এই মুহূর্তে বিশেষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত জেলা কক্সবাজারের টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। প্লাবিত হয়েছে জেলা অত্যন্ত 40টি ইউনিয়ন। পাহাড় ধস এবং বানের পানিতে তলিয়ে এ পর্যন্ত শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বর্তমানে জেলায় প্রায় 6 লাখ মানুষ পর্যন্ত পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে উপদ্রুত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো চরমভাবে ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত এলাকাগুলোর মানবিক পরিস্থিতি এখন চরম হৃদয় বিদারক। বাড়িঘর বুক সমান পানিতে তলিয়ে যাওয়ায় হাজার হাজার পরিবার এখন খাটের উপর কিংবা ঘরের চালে আশ্রয় নিয়েছেন। বানের পানিতে ভেসে গেছে গবাদি পশু এবং গোলার ধান। দুর্গত এলাকার মানুষের মুখে এখন একটাই আকুতি, আল্লাহ আমাদের বন্যা থেকে বাঁচাও। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত অঞ্চলগুলোতেও। কোনো কোনো প্রত্যন্ত এলাকায় টানা 3 দিন ধরে অনাহারে অর্ধাহারে দিন কাটছে অসহায় মানুষের। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম বিপাকে পড়েছেন পানিবন্দী পরিবারগুলো। চারিদিকে শুধু থই থই পানি আর আশ্রয়ের জন্য হাহাকার। চকরিয়ার পেকুয়া, রামু এবং উখিয়ার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং নবনির্মিত রেলপথের উপরে পানি উঠে যাওয়ায় কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যাহত হলেও বর্তমানে বড় যানবাহন ধীর গতি চলাচল করছে। তবে অভ্যন্তরীণ নৌপথগুলো উত্তাল সাগরের কারণে এবং প্রশাসনিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশেষ করে টেকনাফ, সেন্ট মার্টিন এবং কক্সবাজার মহেশখালী রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পাহাড়ে পাদদেশে এবং ঝুঁকিপূর্ণ নিচু এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে প্রায় 648টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গতদের জন্য শুকনো খাবার এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিতরণের কাজও চলছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের দাবি অত্যন্ত অপ্রতুল এবং অনেক দুর্গম এলাকায় এখনো সরাসরি সাহায্যই পৌঁছায়নি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আরো 24 থেকে 48 ঘন্টা এই অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ নিজ উদ্যোগে উদ্ধার কাজ চালালেও পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং নৌবাহিনীর মতো বিশেষ বাহিনীর জরুরি উদ্ধার তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।